দীর্ঘ অপেক্ষার পর বৃষ্টিতে হাওরের ফসলি জমিতে স্বস্তি ফিরলেও বর্ধিত সময়েও ফসল রক্ষা বাঁধের কাজ শেষ না হওয়ায় উৎকণ্ঠা তৈরি হয়েছে সুনামগঞ্জে কৃষকদের মাঝে। এদিকে সময়মতো অর্থের ছাড় না হওয়ায় বাঁধের কাজে বিপত্তি দেখা দিলেও পানি উন্নয়ন বোর্ড বলছে দ্রুত কাজ শেষ হবে। তবে কৃষকরা আগাম বন্যার শঙ্কায় ফসল ঘরে তোলা নিয়ে আছেন দুশ্চিন্তায়। শহীদ নূর আহমেদের তথ্য ছবিতে প্রতিবেদন। সুনামগঞ্জের ১২ উপজেলায় ৬০৩ কিলোমিটার দৈর্ঘ্যের বাঁধ নির্মাণ কাজ শুরু হয় গত বছরের ১৫ ডিসেম্বর। ১৪৮ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন বাঁধের শেষ সময়সীমা ছিল ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ায় সময় বাড়ায় পানি উন্নয়ন বোর্ড। সেই বর্ধিত সময়েও শেষ হয়নি বাঁধের কাজ। সমস্যা আছে, ডিস্টার্ব দিয়েছেন গাড়ি। আর আমরা মূলত এখনো ফুল টাকাও পাইতেছি না। সব দিকে সমস্যা আমরা আছে। মাঠেও ভিজা মাটি, কাঁচা মাটি, এটা তুললে শুকাই আমরা বাদ করা লাগতেছে। হাওর পাড়ের কৃষকরা জানিয়েছেন বেশিরভাগ বাঁধে কম্প্যাকশন, দুর্মুজ ও ঘাস রোপণ করা বাকি। কিছু কিছু বাঁধে এখনো মাটির কাজ হয়নি। এদিকে বৃষ্টি শুরু হওয়ায় অনিশ্চয়তা দেখা দিয়েছে ফসলের সুরক্ষা নিয়ে। আমরা তো এই আউরের উপরে নির্ভর। আমরা এক বছরে একটা ফসল এদের বাকি চাই থাকি, আর যাই আছে আমরা আর পাড়া যেটা বেচা খাচ্ছি ফসলও ডালি কি চাইব। আমরা নির্ভর করে কৃষির উপরে চলাফেরা। ফসল যদি ঠিক মতন তুলতে পারি তাহলে আমরা চাষাবাদ সুন্দর লাগাইতাম। আমরা দাবি একটাই যে আমরা গরিব এলাকা অসহায় মানুষ, আমরা চলতাম যে রাস্তাঘাট ভালোভাবে হইতো, এই বাদ হইতো শক্ত করিয়া আমরা হাওর অঞ্চলের ধান পাইতাম। কাজ শেষ না হওয়ার পেছনে সংশ্লিষ্ট দপ্তরের গাফিলতি ও সময় মতো টাকা ছাড় না দেওয়ার অভিযোগ তুলে উদ্বেগ জানিয়েছেন হাওর আন্দোলনের নেতারা। এটাই আমাদের উদ্বেগের বিষয় যে ফসল সঠিক সময়ে গড়ে তুলতে পারবে না এবং এর দায়িত্ব পানি উন্নয়ন বোর্ড সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কিনতে হবে। বাঁধের সার্বিক অগ্রগতি ৯২% দাবি করে কয়েকদিনের মধ্যে কাজ শেষ করার কথা জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা। পিএসইগুলো যে স্থান নির্ধারণ করা হয়েছে সেই স্থানে আসলে আশেপাশে কোনো মাটি ছিল না, এটি যার কারণে পিএসইও সঠিক সময় পাওয়া যায়নি এবং আমরা যাকে দিয়ে কাজ করাচ্ছি তাকে অনেকটা জোরপূর্বক দিয়ে করে কাজ করানো হচ্ছে, কারণ হচ্ছে এখানে মাস্টার নেই এবং কাজটা বাস্তবায়ন করা অনেক চ্যালেঞ্জ। তো আমরা তারপর তাকে দিয়ে কাজ করাচ্ছি, সেই কাজটা শেষ করার চেষ্টা করছি। এবার সুনামগঞ্জে ২,২৩,৫১১ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। আল ইমরান, ৭১। এই বিষয়ে বিস্তারিত জানাতে সুনামগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদ নূর আহমেদ। শহীদ নূর, ফসল রক্ষা বাঁধের কাজ শেষ হতে কেন এত সময় লাগছে? কাজ কবে নাগাদ শেষ হবে? কি বলছেন সব মিলে সংশ্লিষ্টরা জানাবেন। চৈতি, ধন্যবাদ আপনাকে। দেখুন, আজ হচ্ছে মার্চের ১৭ তারিখ। আমি যদি যেই বাঁধটাতে দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছেন যে এখানে এই বাঁধের এই পাশে হচ্ছে পানি, ওই পাশেও পানি, অর্থাৎ পানির হাওরেও পানি, নদীতেও পানি। এই যে দুই পাশে বেড়িবাঁধের পানি, একদিকে হচ্ছে পাহাড়ি ঢল নেমে আসছে, আরেকদিকে অতিবৃষ্টিতে কিন্তু জলাবদ্ধতায় আক্রান্ত হয়েছে এই ফসলি জমি। আমরা যদি জানানোর চেষ্টা করি, আজ পর্যন্ত এই যে ১৭ তারিখ হয়ে গেল, ২ মেয়াদে ফসল রক্ষা বাঁধের কাজ আসলে বৃদ্ধি করার পরেও কিন্তু কাজ আসলে শুরু করা যায়নি। এতে এক ধরনের বিপাকের মধ্যেই পড়েছেন কৃষকরা, কেননা প্রতি রাতেই কিন্তু বৃষ্টিপাত হচ্ছে এবং এর ফলে যে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে, অপর দিকে কিন্তু নদীতে আসলে পানি চলে আসছে পাহাড়ি ঢলে। আমি কথা বলার চেষ্টা করেছিলাম পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্টদের সাথে, তারা যেমনটা জানিয়েছেন তারা ইতিমধ্যে ৯৫ ভাগের উপরে কাজ শেষ করেছেন এমনটা দাবি করছেন, কিন্তু হাওর ও নদীতে কৃষকদের নিয়ে সোচ্চার সংগঠনগুলো তারা বলছে এখনো কাজের অগ্রগতি আসলে সন্তোষজনক নয়। বেড়িবাঁধের যে তরমুজ দেওয়ার কথা, যেভাবে আসলে বেড়িবাঁধ টেকসই হওয়ার কথা, সেটি হয়নি। এতে সংকট কিন্তু বাড়ছে, প্রতি রাতেই বৃষ্টিপাত হচ্ছে, এতে পানি টইটম্বুর হয়ে যাচ্ছে। নদী পাহাড়ি যে ছড়া দিয়ে যে পানি প্রবেশ করছে, এতে কিন্তু উদ্বেগ উৎকণ্ঠা কৃষকদের মধ্যে বাড়ছে এবং তারা বলছেন যে দ্রুত সময়ের মধ্যে যাতে বেড়িবাঁধের কাজ শুরু করা যায়, নতুবা হাওর ডুবির একটি সংখ্যা থাকবে। চৈতি। শহীদ নূর, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। সুনামগঞ্জ থেকে আমাদের সাথে ছিলেন সহকর্মী শহীদ নূর আহমেদ।